এই প্রজেক্টের ভিতরে এখন বর্তমান হচ্ছে যে আমাদের ডেটাগুলো হচ্ছে আমাদের ডেটাবেস আছে আর সেইখান থেকে আমরা করতেছি। সো আমরা এর আগের ভিডিওতে আমরা আমাদের প্রসিড অর্ডার যে পেজটা ছিল সেখানে আমরা হচ্ছে আমাদের কিছু কাজ করে রাখছিলাম। এখন আমি যদি কার্ডটা যদি ভিউ বাটনে ক্লিক করি, ভিউ কার্ডে ক্লিক করি, তাহলে এখানে আমাদের কার্ডের আইটেম দেখাচ্ছে। কিন্তু আমার এখানে হচ্ছে অর্ডার প্রসিড পেজ যাওয়ার মতো কোনো লিঙ্ক হয়তো নাই, সো ওটা পরে করবো আমরা। তো তার আগে একটু কাজ আমাদের করতে হবে, আমাদের যে ডেটাটা আছে ওইটা চেঞ্জ করতে হবে। দেখাই এসব ডেটাবেসটা। সো ডেটাবেস থেকে আমি হচ্ছে এখানে কিছু কাজ করে নিছি। এই যে এখানে এই ডেটাগুলো আমি চেঞ্জ করে নিছি। এখন এটা কেন করছি সেটা হচ্ছে আমার এখানে ফিল্টারিং করতে হবে, বিভিন্ন ভাবে ফিল্টারিং করতে হবে, ডেটা সার্চ করতে হয় আমাদের, তারপরে ক্যাটাগরাইজ করতে হয়। সো এই জন্য আমি কিছু এখানে চেঞ্জ করে নিছি। যদি এই 7টা ডেটা আছে, তো এই কাজটা কখনো করবো না। যখন প্রোডাকশন লেভেলে কোনো কাজ করবা তখন এইখানে কখনো সেই অর্ডারটা চেঞ্জ করবো না। তোমার চেঞ্জ করতে হলে ডেটাবেস থেকে, মানে ক্লায়েন্ট সাইড থেকে চেঞ্জ করে দিবা। তো আমার মনে বলে ডিলিট দিয়ে দিল, তো তোমার কোম্পানি তোমার চাকরি লট করে দিবে আর কি। সো আমার ডেটাগুলো এখানে থাকলো। আমি এখান থেকে যেটা করছি যে ক্যাটাগরি, ব্র্যান্ড, প্রাইস আর এড ইউজার অ্যাড করছি। আর বাকিগুলো আগের মতোই আছে। আর এখানে টাইটেলগুলো চেঞ্জ করে দিই সব, মানে ইন্ডিভিজুয়াল টাইপ এইখানে টাইটেলগুলো। এখন আমার ডেটাগুলো যখন এইখানে আসছে, সো যদি হোমেও যদি যাই তাহলে দেখা যাবে এখানে ডেটাগুলো চেঞ্জ হয়ে আসছে। যে নাম এখানে আছে, প্রাইস আছে, এই যে ডে ডেটা, ব্র্যান্ড এখানে আমাদের, এখানে রেটিং আছে, আমাদের ইন্ডিভিজুয়াল রেটিং দেখাইতেছে। খুব ভালো কথা। সো ডেটাগুলো চেঞ্জ করতে গেলে আমরা প্রথমত যে কাজটা করতে পারি, এই ভিউ কার্ডের ভিতরে যদি আসি, তাহলে এইখানে নিচে যে কোথাও থাকবে যে প্রসিড টু অর্ডার, এইখানে বা এইখানে একটা রাখলেই হয় জায়গায়। আমি জাস্ট এখানে ফাংশনাল কাজ দেখাইতেছি, সো ডিজাইন সেন্স এখানে রাখতেছি না। সো এখানে যদি বাইনাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই পেজ চলে আসছে। এখন আমি যদি সরাসরি কার্ড থেকে যেন এখানে আসতে পারি, সেটা আমাদের এখানে লিঙ্ক করতে হবে। তো সেজন্য আমরা আমার ডেটাবেস, এই যে আমাদের এখানে আসি, আমার যেখানে কার্ড আছে, যে কার্ড যেখানে আমি রাখছি এর কোথাও একটা বাটন আমি অ্যাড করে দিব জাস্ট আর কি। সো তুমি জাস্ট তোমার ডিজাইন সেন্স অনুসারে রাখবা, আমি আমার মতো করে রাখতেছি এখানে। সো আমার এখানে দেখতে হবে যে আমি যদি বাই নাওতে যদি ক্লিক করবো, এখানে কি আছে আমাদের যে ওয়ান ক্লিক আপডেট কোয়ান্টিটি, এগুলো আমার এখানে আছে। আর এইখানে আমাদের সব ডেটাগুলো দেখাইতেছে। সো আমাদের শেষে যে ডিপটা আছে, এই ডিপের ভিতরে বা তলার মধ্যে এখানে রাখতে পারি। সো ওই যে এই জায়গাটা রাখবো আর কি, বাই নাওতে ক্লিক করে যেন এখানে চলে যায়। তো এখানে একটা বাটন অ্যাড করি আমরা, বাটন এখানে অ্যাড করবো আমরা। সো এই বাটনটা এখানে অ্যাড করলে এখন এখানে আমি কি কি বানাবো, এখানে যে অপোজিট টু অর্ডার, ঠিক আছে, বা প্লেস অর্ডার, সেখানে আমার এখানে বানানো আছে। সো এখানে জাস্ট এখানে লিখবো যে প্লেস অর্ডার, প্লেস অর্ডার, জাস্ট এতটুকু এখানে যদি অ্যাড যদি করি, তাহলে এখন আমরা যেটা করব যে এখানে যদি আসি, তাহলে হচ্ছে যে ভিউ কার্ডে ক্লিক করব, যে ভিউ কার্ডে ক্লিক করব, ক্লিক করলে এই যে এখানে একটা বাটন আমাদের হয়েছে। এখন এটা কোন ধরনের বাটন বানাবো তুমি চাইলে তোমার ডিজাইন অনুসারে তুমি চেঞ্জ করে দিবা, ঠিক আছে। সো আমরা এখানে বাটন দিলাম প্রাইমারি। সো এখানে ক্লাস এড করলাম বাটনের ক্লাস বিটিএন, আর এখানে কি বলবে বিটিএন প্রাইমারি, বিটিএন প্রাইমারি, প্রাইমারি সেটাকে এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি যদি সেভ করি, এখানে সেভ করার পরে এই জায়গাটা আসলে এই যেটা বাটন এখানে হয়েছে, এখন এইটা ক্লিক করলে আমাদের ওই পেজটা চলে যাবে। সো এটা কিন্তু আমরা একবার করছিলাম, কোথায় করছিলাম, ওই যে আমাদের যেখানে কার্ড আইটেম গুলো আছে, যে কার্ড আইটেম, কার্ড আইটেম না, ওইটা না, আমাদের প্লেস অর্ডারে গেলে যে প্লেস অর্ডার পেজটা এখানে। সো এটা কিন্তু আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজ আমরা একবার করছিলাম। এই যে এখানে এই যে বিটি, এই যে ক্লাস বিটেন প্রাইমারি বাই নাও, এই বাই নাওতে ক্লিক করলে আমরা ওইখানে চলে যাবে। সো আমার এখানে যেটা করতে হবে যে হ্যান্ডেল প্লেস অর্ডার, এইটা এখানে ফাংশন বানাইছিলাম আমরা। সো এই যে হ্যান্ডেল প্লেস অর্ডার, সেইটা কোথায় আছে, সেটা আমরা এইখানে আছে। তো এইটা এখান থেকে কপি করে নিতে আমাদের হয়ে যায়, একটু কপি পেস্ট করলাম আর কি আমরা এখান থেকে। সেটা কপি করে কোথায় কোথায় বসাবো, আর এই জায়গাটায় বসাবো। উপর দিকে একটা ফাংশন এখানে বানিয়ে রাখি আমরা, এই কনসোল থেকে লগ আর করবো না, এখানে আমি এটাকে বানিয়ে রাখলাম। সো এখন এই নেভিগেট বাটনটা আমার এখানে আমাদের বানানো নাই। সো এখানে কথা বানাইনি আমরা, এখানেই বানাইনি। যে কি বানাবো, যে কনস্ট্যান্ট নেভিগেট আমরা উপরে যে বানাচ্ছি এখানে তাই বানাবো, যে কনস্ট্যান্ট নেভিগেট, নেভিগেট ইকুয়ালস টু, আমরা এখানে কি বানাবো, আমরা একটা করছিলাম মেবি ইউজ রেফ থেকে আমরা দেখে আসছিলাম আমরা এখানে যে এই যে নেভিগেট, সেটা কোন জায়গায় আছে, এই যে মানে এখানে সরি ইউজ নেভিগেট থেকে আমরা করছিলাম, রাইট। সো আমরা এখন হচ্ছে কোথায় যাব, আমরা হচ্ছে যে কার্ডের ভিতরে কাজ করতেছিলাম, কার্ডের ভিতরে, হ্যাঁ কার্ডের ভিতরে। তো আচ্ছা আমি মানে ভুল জায়গায় লিখে ফেলছি, প্লেস অর্ডার লিখছি, প্লেস অর্ডার এখানে লিখবো, এটা তো এখানে থাকবে না। এখান থেকে কাট করি, একটু কাট করলাম। এটা আমি যে কার্ডের ভিতরে অ্যাড করবো, এখানে কার্ডের ভিতরে, রাইট। এই যে বাই নাও কিন্তু আমার এইখানে আছে, বাই নাও এই যে প্লেস অর্ডার এইখানে আছে।
তো এই উপরের দিকে এখানে বানিয়ে রাখি আমি, এই উপরে এমটি কার্ডটা এখানে যেখানে থাকবে এটার উপরে এক জায়গায় বানিয়ে রাখবো আমি এখন। সো উপরে যদি বানাই তাহলে এইখানে রাখতে পারি বা এখানে রাখতে পারছি, এটা আমি হোয়াট এভার। তো এখানে রাখলাম। তো রাখার পর এখন এই যে কনস্ট্যান্ট প্লেস অর্ডার এখানে এরর খেয়ে গেছে কেন, বা আচ্ছা উপর দিকে ঠিক হয় না এখানে। তো যে ইউজ নেভিগেট থেকে এটাকে আমরা নিয়ে আসতে হবে, নেভিগেট এখান থেকে এটাকে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে এখন উপরে ভেবে এটা এক্সপোর্ট হয় নাই এখনো, নেভিগেট তো হয়েছে, তাহলে এখানে এরর খেয়ে গেছে কেন, কি বলতেছে এখানে, নেভিগেট ফাংশন ইম্পোর্ট নেভিগেট, হ্যাঁ করছি তো রে ভাই, ইউজ নেভিগেট, ইউজ নেভিগেট করছি এখানে। আচ্ছা আমরা ওইটা দেখলেও পারি, এখান থেকে নেভিগেট এখানে না পুরো ডিটেলস পেজ আমাদের আছে, এই যে নেভিগেট প্যারাম সিরিয়াল ডম থেকে নিয়ে আসি। তো তাহলে এখানে এরকম মারতেছে নেভিগেট, নেভিগেটটা কই বানিয়েছিলাম আমরা, এই যে এখানে বানিয়েছিলাম কনস্ট্যান্ট নেভিগেট ইকুয়াল টু এটা। তো আমরা এখন যদি দেখি আমাদের কার্ডের ভিতরে যাইতে হবে। সো এটা হচ্ছে আমাদের উপর দিকে বানাই, দেখি এটা এখান থেকে এই উপরে বানাই, এই জায়গাটা বানাই, সেখানে বানাইলাম। এখন ইরেটর খাইতেছে না। তো এখন নেভিগেটটা আমরা এখন এখানে ইউজ করবো। এখন কখন ইউজ করব, আমরা এখানে যেটা করছিলাম ওই যখন হচ্ছে আমাদের বাটনে যখন ক্লিক করবে, এই যে যখন এখানে ওয়ান ক্লিকের ভিতরে বসাবো, ক্লিক করলে এখানে চলে যাবে। সো ওয়ান ক্লিকের ভিতরে জাস্ট আমি ফাংশনটা কল করে দিব। সো আমি এখন এখানে আসি, আসার পরে আমাদের এইটা এখানে বসাবো, একটা ফাংশন আছে। সেই ফাংশনটা কোথায় বসাবো, এই যে আমরা হচ্ছে এখানে বসাবো। সো এটাকে নিচে নামাই দিই, এইখানে বসাবো অন ক্লিক। অন ক্লিকের ভিতরে আমি এইগুলো সব ফলাই দিলাম, সরি কন্ট্রোল জেড। সো আমি এখন এইখানে ফাংশনটা বসাবো, বসাইলাম। ফাংশন কল করতে হবে, কল করা শেষ। সো এখন এটাকে যদি সেভ যদি করি, সেভ করার পরে যে প্লেস অর্ডার যেটা আছে এটা সেভ করে রাখলাম, ঠিক আছে। সো এখন আমরা যদি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি আসি, এখন এইখানে ক্লিক করে দেখি কোন জায়গায় যায়, কি লোড হয় না। সো একটু রিলোড দিয়ে দেখি আমরা, লোড দিলাম, কি রে ভাই কোথাও যাচ্ছে না কেন, এখানে থাকলো। থাকার পরে আমি হচ্ছে যে ভিউ কার্ড থেকে কার্ডে গেলাম, প্লেস অর্ডারে ক্লিক করলাম, নেভিগেট হয় না, আচ্ছা ও এই নেভিগেট হয় না কেন, হুম, আমি কার্ড পেজে আসছি এখন মাত্র, এখন আসছি কোন জায়গাটা, প্লেস অর্ডার আসছি, প্লেস অর্ডারে আমার কার্ড পেজে যেতে হবে। যে অন ক্লিকের ভিতরে এখানে একটা কল করছি, আর এখানে হচ্ছে নেভিগেটের ভিতরে প্লেস অর্ডারে বসাইছি। আচ্ছা এইখানে আমি কি করছিলাম, এই যে এখানে যে ও আচ্ছা আমি আচ্ছা ডাবল ফাংশন লিখছি এখানে, লিখে এটা করছি, কিন্তু আমার যদি একটা হয় তখন যেভাবে লেখা দরকার নাই, তাও একবার এরকম লিখে দিই অন ক্লিকের ভিতরে, ফুল ফাংশনটা লিখে দেখি, বা আমরা এতটা কপিও করতে পারি, এখানে যেটা আমরা একবার করছি। সো এখান থেকে এটা কপি মারলাম, কপি মেরে এই কার্ডের ভিতরে কোথায় বসাবো, এই যে এইখানে বসাবো, রাইট। সো এটা এখান থেকে ফেলাই দিলাম, এখানে বসাইলাম। এখন এইটা আমাদের থাকবে না এখানে, এখন এটা আমরা অ্যাড করবো না। সো এখন সেভ করে দেখি হয়তো এখন কাজ করবে। সো এখানে আসি, একটু রিলোড দেই, আমরা এখন কার্ডে আসি। সো এখানে ক্লিক করলে হ্যাঁ এইবার চলে আসে এখানে। সো এখানে এখন ইউজার যখন ইনফরমেশন দিবে, দেওয়ার পরে আমরা সেটাকে ডেটাবেজে পাঠাবো, একটা অর্ডার টেবিল করে এখানে পাঠাবো। তো সেইটা পরের কাজ, এখানে কত টাকা হয়েছে আর ইনফরমেশন গুলো আমরা কার্ডে পাঠাই দেবো ডেটাবেস আমাদের। সো ওইটার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে ডেটাগুলো ফিল্টার করতে হবে প্রোডাক্ট গুলোকে, কারণ তোমার এখানে 7টা ডেটা 8টা বা ডেটা আছে। সো তুমি এটাকে চাইলে এখানে যে একটা একটা দেখাইতে পারো, কিন্তু চিন্তা করে দেখো তো যে ফেসবুক বা হইতেছে অ্যামাজন বড় বড় যে বা আলিবাবা.কম আছে, সো ওদের বড় বড় যে ওয়েবসাইট গুলো ডেটা গুলো থাকে ওখানে হাজার হাজার data এখানে আছে। সো ওরা সেইগুলো কিভাবে মেনটেনেন্স করে, সেটা হচ্ছে ধর এখন তোমার সব ডেটা একবার দেখাই দিবে না। তুমি যদি এখানে অ্যামাজনের ওয়েবসাইটে যদি আসো, এখান থেকে কোথাও একটা চাই, এখানে অ্যামাজন, যে অ্যামাজন, যে অ্যামাজনে যদি আমি আসি, তাহলে কি দেখা যাবে যে ওদের সব ডেটাগুলো কিন্তু একসাথে দেখায় না। ওরা হচ্ছে কি করে, যে এখানে তোমাকে কিছু ডেটা দেখাই দিবে, এখানে উল্লেখ করে দিলাম। সো এই যে এখানে দেখো আসলে এখানে তোমার সব ডেটা দেখাইবে না। এখন তুমি যদি ডাটা এখানে যদি কিনতে চাও, কোনো একটা প্রোডাক্ট যদি কিনো, সো তুমি এখান থেকে যেটা কিনবা, যে এখানে কোলগেট তুমি কিনবা, ঠিক আছে। সো এখন আসার পরে তুমি দেখবা এখানে ওদের একটা পেজ ইনিশন আছে বা ফিল্টারিং করা যায় এখান থেকে। এই যে আচ্ছা এখানে শুধু একটাই দেখাইছে, শুধু এখানে এগুলো দেখাইছে। সো এইখানে যে আউট অফ স্টক এটা এক ধরনের ফিল্টারিং করা। তো এই যে ওদের প্রোডাক্ট আলাদা পেজ নেই, যাই হোক সমস্যা নেই। এই যে এখানে কিন্তু ফিল্টারিং করা আছে, ইলেকট্রনিক্স যেগুলো সবগুলো এখানে দেখাইবে, যে ফিল্টারিং করা এখানে ডাটাগুলো। তারপরে যে গিফট কার্ড আছে, যে সব বা ইন্টারনেট, অ্যামাজন লাইফ, সিওল। তারপরে যে কম্পিউটার অ্যাক্সেসরিজ এখান থেকে পাবা। তারপরে এখান থেকে সিওএল এ ক্লিক করে সবগুলো ডেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এই আবার এখানে যদি আমরা যদি এটা এখান থেকে খুলে যে ইলেকট্রনিক্স এটা খুলতে পারি এখান থেকে,
ইলেকট্রনিক্স এন্ড সাপ্লাই, সরি অ্যাক্সেসরিজ এন্ড সাপ্লাইস। সো এটা খুললে এখন এইখানে দেখো এখানে ফিল্টারিং করা আছে না, যে তুমি কোন ধরনের ডেটা নেবে। এখান থেকে ফিচার্ড ব্রাঞ্চ আছে, প্রাইস অনুসারে শর্টিং করা যায়, এখানে মিনিমাম ম্যাক্সিমাম এখানে প্রাইস লিখবে, গোতে ক্লিক করলে সেই মোতাবেক তোমার এখানে চলে যাবে ডেটা। তারপরে এইখান থেকে তুমি ফিল্টারিং করতে পারো। নিচের দিকে আসলে দেখবা যে এখানে পেজিনেশন করা আছে, পেজ মানে সব তোমার এক পেজে দেখাই দিবে না। সো এইটাকে বলা হয় আসলে ফিল্টারিং করা। সো এই ফিল্টারিংটা আমরা করব। যদি ফিল্টারিং এভাবে করতে হয়, জাস্ট এখানে এসে লিখবা ফিল্টারিং ইন রিয়াক্ট.js। আমরা রিয়াক্টে করতে যেতে রিয়াক্ট.js, জাস্ট এখানে করলাম। তো করার পরে এখানে আমরা যদি এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখি যে ওরা কিভাবে করছে, আমরা আমাদের মতো করে করবো। ডকুমেন্টেশন পড়া খুব ভালো, ডকুমেন্টেশন পড়লে তো আইডিয়া পাওয়া যায়। এখানে ফ্রি কোডকে আমার এখানে দিয়ে তুমি করতে পারো, আমাদের ডেটাটাও ভালো। সো এইখানে আসলে যে হোয়াট ইজ ফিল্টার ইন রিয়াক্ট, সো তুমি এগুলো অবশ্যই করে রাখবা। এগুলো টুকটাক কোশ্চেন এগুলো কিন্তু পরীক্ষা করতে পারে। সো ফিল্টার ইন অ্যারে, স্ট্রিং ইন রিয়াক্ট। আচ্ছা, স্ট্রিং ইন রিয়াক্ট, এখানে দেখাটা অ্যারে আছে স্ট্রিং এ, সেটা করে ফিল্টার করছে এখানে। যে নেম ফিল্টার্স, নেম ইনক্লুডস ডট জে, অর্থাৎ যে নামে যতগুলো মানে যতগুলো নামের ভিতরে যে কি মানে ওয়ার্ডটা থাকবে সেগুলো তুমি এখানে খুঁজে বের করো। সো ওইগুলো দিবে, বাকিগুলো দিবে না এখানে। আবার এইখানে দেখো এই যে ফিল্টারিং করছে যে দিয়ে, ঠিক আছে। এখানে যে পিপল আছে, জেমস আছে, 31, জন, পাউল, এখানে এগুলো আছে। সো ওরা এখানে ফিল্টার করছে কিরকম, যাদের হচ্ছে কি এইজ 30-এর, এই যে পার্সন ডট এইজ লেস দেন 30, আমার 30-এর নিচে যারা তাদের এখানে দেখাইবে, ঠিক আছে। এই যে এখান থেকে এগুলো দেখাইবে। সো এভাবে চাইলে এগুলোকে ফিল্টারিং করা বলে। এটা একটু কম লেখা আছে এখানে, সে লেখাও দেখতে পারি। সো এই যে এখানে ডেটাগুলো ফিল্টার করে নিয়েছি ওদের মতো করে। সো আমরা ওই কাজটা করব, করার জন্য আমাদের যেটা করতে হবে যে এখন তোমার দেখো ডেটাটাকে তোমার অনেক জায়গায় কল করা লাগতে পারে, right? যে এইখানে দেখবা যে এটা এখানে ডেটা আছে, গেটিং স্টার্ট ডেটা আছে একটা এখানে, সেই ডেটা এখানে ফিল্টার করছে কিভাবে দেখি আমরা। ডেটাটা এখানে আছে, ডেটাটা এখানে কল করছে, যে ইউজার স্টেডিতে ডেটা রাখছে। রাখার পরে আমাদের হচ্ছে আইটেমটা এখানে রাখছে, যে আইটেম ডট ম্যাপ ভ্যালু, মানে বিএল যেটা এখানে ভ্যালু ভেরিয়েবল এখানে শো করছে জাস্ট। সো এই যে এখানে এগুলো সব দেখাইবে, ইমেজ টিমেজ নাম টাম যা আছে। এরপরে এখানে দেখো যে ফুড আইটেম, ফুড ফিল্টারিং অ্যাপস এটা বানাইছে। সো এখানে ক্যাটাগরাইজ অনুসারে এখানে ফিল্টার করছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, জাস্ট এখানে ফিল্টার করছে। আচ্ছা, সো আমরা ওইটাই করবো এখন। সো আমাদের ওইটা করার জন্য এখন তুমি চিন্তা করে দেখো, তোমার ডেটাটা তোমার কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করা লাগতে পারে। এখন তোমার হয়তো ড্যাশবোর্ড নাই, তোমার হয়তো কিছু কাজ করার জন্য তোমার ড্যাশবোর্ড থেকে ডেটাগুলো লাগবে, কি কি ডেটা আমার আছে সেগুলো দেখতে হবে। সো এই জন্য আমরা একটা কাস্টম হুক বানাবো। আমি বারবার এই জিনিসটা কল করবো না, এই যে এখানে প্রোডাক্টস আছে না, আমাদের প্রোডাক্টস আসলে এইখান থেকে একবার কল করছি, তারপরে আমার এই স্টেটে রাখছি, আবার আমি যখন ড্যাশবোর্ডে যখন যাবো তখন আমার একবার কল করা লাগতে পারবে এখান থেকে। সো এই জন্য বারবার কল না করে আমরা এখানে একটা কাস্টম হুক বানাবো। এই আমাদের কম্পোনেন্টস এর ভিতরে এখানে হুক বানাবো, এখানে লিখি কাস্টম হুক, কাস্টম হুকস বানাইলাম এখানে। সেই কাস্টম হুকের ভিতরে এখানে বানাবো কি, আমরা এটাকে বানাবো কি, আমরা এখানে যদি প্রোডাক্টের জন্য বানাবো, সো এখানে লাগবো ইউজ প্রোডাক্টস। সো এখানে ওই ইউজ মানে সবসময় কাস্টম হুক বানাতে গেলে প্রথম যেটা আমরা এখানে ক্যাপিটাল করতে হয়। সো যে ইউজ প্রোডাক্টস, DUCTS products ডট js এখানে বানাইলাম। এখন বানানোর পর এখানে যে কাস্টম হুক বানাবো, সো আমরা আপাতত আরএসসি মারি, এখানে আরএসসি দিলাম। দেওয়ার পরে আমার এখানে এতটুকু হইলো, খুব ভালো কথা। এখানে রিটার্ন করবো অন্য কিছু যেটা লাগবে না আমার এখানে। আর তুমি এখানে যে ফাংশনটা এখানে লিখবে সেই ফাংশন এখানে এক্সপোর্ট করে দিবা। এখন চিন্তা করে দেখো আমাদের প্রোডাক্ট কি ছিল, এটা ইউজ ইফেক্টস স্টার্ট ছিল, ওইটাকে আমি এখান থেকে রিটার্ন করে দিব। সো এখানে এখন আবার সেই একমত করে বানাই যে কনস্ট্যান্ট, এখানে স্টেট নিব আমরা। সো কনস্ট্যান্ট, এখানে কিছু ভেরিয়েবল নাম লিখবো, ইকুয়াল টু ইউজ স্টেট। এই স্টেটের ভিতরে আমাদের এখন কি থাকবে, আমাদের দেশে ডাটাগুলো এখানে থাকবে। সো এখানে আমরা এখন ইউজ ইফেক্ট বানাবো। এখন উপরে আমি কোথায় ডাটাগুলো রাখবো, সেজন্য আমার কি লিখবো, এখানে প্রোডাক্টস, যে প্রোডাক্টস, আর এখানে হবে কি আমাদের সেট প্রোডাক্টস হইলো এখানে দুইটা। তো এখন আমরা এখানে হচ্ছে কি যে ইউজ ইফেক্ট মারবো, মারার পরে আমাদের এখানে কি হবে, যে ফার্স্ট প্যারামিটার 0 ফাঁকা থাকবে। আর এইখানে একটা অ্যারো ফাংশন বানাইলাম, বানানোর পরে এর ভিতরে আমরা এখন ডাটাকে ফেস করব। এই যে ডাটা ফেস করবো, এখানে ফেস করে এখানে রাখবো। সো এরপরে কি আমাদের যে ডট দেন এখানে কি রেসপন্স আমাদের আসবে, সেটাকে আমি জেসনে কনভার্ট করব। সো যে রেস ডট জেসন, রেস ডট জেসন আমি কনভার্ট করব। সো জেসন কল করলাম এখানে, আর পরে কি আমি এটাকে ওই যে সেট ডেটার ভিতরে রাখবো। সেটা ডেটা পাবো, সেই ডেটাকে আমি কোথায় রাখবো, যে সেট প্রোডাক্টসের ভিতরে ডেটা এখানে রাখবো। ডাটা এখানে এখন রাখলাম। এখন এই ফাংশন এখানে রিটার্ন করে দিতে হবে না। সে রিটার্ন করার জন্য কি করবো, এখান থেকে যে রিটার্ন
কারা কারা পাঠাবো এখান থেকে, ওই যে প্রোডাক্টস আর এখান থেকে সেট প্রোডাক্টটাকে দুইটা জিনিস পাঠাই দেবো। সো পাঠানোর পর এখন এই জিনিসটাকে আমরা এখানে কোনটাকে বসাবো, আমাদের এই যে আমাদের ইটা ছিল, এই যে লিঙ্কটা যেটা ছিল এটা এখানে বসাবো। সেটা কপি করলাম, কপি করে আমি এখন এই যে এই জায়গাটায় এখানে বসাইলাম। এখন এটা সেভ করি। সেভ করার পরে আমি এখন এইখান থেকে এইখানে লোড করবো না, এটা এখানে লোড করবো না, আমি লোড করবো থেকে আমাদের কাস্টম হুক থেকে, সেটা ফেলাই দিলাম। সো এখন ফালানোর পরে আমি সেভ যদি করি তাহলে এখন এই যে প্রোডাক্ট আবার এখানে নাই। তো আমরা একটা কাজ করি, এখানে সে কনস্ট্যান্ট, এখানে এখন লিখবো কি যে প্রোডাক্টস, প্রোডাক্টস, আর এখানে কি হবে সেট প্রোডাক্টস ইকুয়ালস টু কি হবে, এখন আমরা কিন্তু এখন আমাদের কাস্টম হুক থেকে এখানে নিয়ে আসবো। সো ইউজ প্রোডাক্টস থেকে নিয়ে আসবো, এটা ফাংশন যেহেতু এখানে কল করবো জাস্ট। সো কল করার পরে আমরা এখন যদি পাই, সো এখন দেখি আমাদের এখান থেকে লোড হয়েছে থেকে আমার এখানে আমাদের যে কাস্টম হুক থেকে উপরে কিন্তু কাস্টম হুক নিয়ে এসেছি আমরা। সো যে ইউজ ইফেক্টিভ থাকবে না, এগুলো বাদ দিয়ে দিলাম। সো সেভ করে দেখি ডেটা এখানে এখন আসে কিনা। সো এখন যাই, এখন রিলোড মারি এইখানে। তো তুমি কিন্তু তোমার মতো করে এখানে দেখতে পাবা যে এই ডেটা, এই যে ডেটা আমার এখানে চলে আসছে। সো এখন আমার এই উপরে ফিল্টারিং অ্যাড করতে হবে, এই জন্য আমার এখানে কয়েকটা স্টেপ লাগবে, যে কারণে আমি এখানে ফিল্টারিং করব, সার্চ করব, তারপরে এখানে ক্যাটাগরাইজ করব, এইগুলো আমার এখানে করব, অ্যাড করতে হবে এখানে। সো সেটা করার জন্য সেটা নিয়ে বিস্তারিত কথা হবে নেক্সট ভিডিওতে।